এই ভিডিওটা সবাই একটু দেখবে। নমস্কার, আমি সোমনাথ শ্যাম আপনাদের কাছে একটি তথ্য নিয়ে এসেছি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা কেউ ভরবেন না। যারা এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিজেপির প্রার্থীর দ্বারা ভরানো হচ্ছে, তাদের মোবাইল নাম্বার এবং আধার নাম্বার নিয়ে সেটাকে মিসইউজ করা হচ্ছে। সেই আধার নাম্বারের উপরে একটা করে মোবাইল সিম তুলে নেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে আপনার কাছে ওটিপি আসলে আপনি ওটিপি দিলে আপনার ব্যাংক খালি করে দেওয়া হবে। তাই আমি প্রত্যেকটি এই অঞ্চলের মানুষকে আমি সচেতন করে দেব যে তারা যেন ভুলেও তাদের আধার নাম্বার এবং ফোন নাম্বার না দেয়। এটা মাথায় ঢোকাবেন। এখন আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে গেলে যে কোনো মানুষ আপনার অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। এবার কথাটা হলো, আপনি লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্যই পরিবারের সমস্ত সদস্যের আপনি কিন্তু সমস্ত ঠিকানা, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট চাইছেন। কিন্তু ব্যাপারটা হলো, সবাই কেন দেবে? এই ফর্মটা আপনি যখন হার্ড কপিটা ফিল আপ করে আপনি দিতে যাবেন, একের পর এক হাত যাবে একদম উপর লেভেলে যাওয়া অবধি। এবার প্রত্যেকটা পরিবারের সদস্যের সমস্ত ডিটেলস কিন্তু চলে যাবে। এবার ধরুন কারোর বাড়ির শ্বশুর দিতে চাইবে না, তো কারোর বাড়ির বর দিতে চাইবে না। কষ্ট করে উপার্জিত টাকা, এখন তো জানেন এই অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার আর আধার কার্ড নাম্বার পেয়ে গেলে যে কোনো মানুষ সহজে স্ক্যাম করে আপনার টাকাটা হাওয়া করে দিতে পারে। এবার আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আপনি আপনারটা দিয়ে দিতে পারেন, কিন্তু আপনার পরিবারে যে সদস্যরা আছে সবাই কিন্তু দিতে চাইবে না। আপনার শাশুড়ি দিতে চাইলে আপনার শ্বশুর দিতে চাইবে না, আপনার শ্বশুর দিতে চাইলে আপনার বর দিতে চাইবে না। চাইবে কি? এত ডিটেলস চাওয়াতে প্রত্যেকটা মানুষ কিন্তু বিপদে পড়ে যাবে, অসুবিধায় পড়ে যাবে। ফর্ম ফিল আপ মানুষ করতেই চাইবে না। বুঝতে পারলেন? এটাই হচ্ছে ব্যাপার, যে 12 পাতার ফর্ম নিয়ে মানুষের বেশি চিন্তা নয়। মানুষের বেশি চিন্তা পরিবারের প্রত্যেকটা সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে। জায়গা সম্পত্তির কথা তো বাদই দিলাম, কিন্তু এখন তো জানেন ইন্টারনেটের যুগ। স্ক্যাম করাটা ফোন নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড পেয়ে গেলে সহজেই করা যায়। এবার কেন লোকে দিতে চাইবে বলুন? কারোর পরিবারে তো মানে আর যার বিয়ে হয়নি তার বাবার নাও দিতে চাইতে পারে, কারোর দাদা নাও দিতে চাইতে পারে। দেবে কি? পরিবারের 50% মানুষই তাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড দিতে চাইবে না। অতএব ফর্মটাতে যা যা চাওয়া হয়েছে পরিবারের মানুষই ফর্ম ফিল আপ করতে দেবে না। টাকা পাওয়া তো দূরের কথা। বুঝতে পারছেন? মাথায় রাখবেন, অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার আর আধার কার্ড নাম্বার পেয়ে গেলে যে কোনো মানুষ কিন্তু সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। স্ক্যাম করাটা সহজে ইজি হয়ে যায়। বুঝতে পারছেন? এবার বলবেন আপনি সরকারকে দিচ্ছেন। হ্যাঁ, সরকারকে দিচ্ছেন, কিন্তু ডাইরেক্ট সরকারের কাছে অব্দি যেতে কতগুলো হাত যাবে বলুন? অনলাইনেও যদি ফর্ম ফিল আপ করেন, সবাই কেন দেবে বলুন দেখি? আপনার পরিবারে 5 জন মেম্বার হলে 5 জন বা কেন দিতে চাইবে? ভেবে দেখুন দেখি। এই হচ্ছে ব্যাপার। আর 12 পাতার ফর্ম এমনিও যাদের জন্য করা হয়েছে, সমস্ত মানুষ কিন্তু শিক্ষিত হবে না। প্রত্যন্ত গ্রামের মহিলারা, তারা কি সবাই এত কিছু বোঝে? এত কিছু লিখতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে? এবার অন্য কারো কাছে যে তাকে যদি করতে হয়, সমস্ত ডিটেলস নিয়ে গিয়ে তাকে করতে হবে। যে কোনো, যদি আপনি বলেন একজন শিক্ষিত মানুষ, আপনাকে কারো কাছে গিয়ে পৌঁছে গিয়ে করতে হবে। আমাদের কথা বাদ দেন, আমি এমনি পাবো না। আমি এমনি লক্ষ্মীর ভাণ্ডার পেতাম না, এমনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না। কিন্তু 12 পাতার ফর্মের থেকে প্রবলেমটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড। মাথায় রাখবেন।